কোথার মধ্যে কি বলে আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাইশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে, কিরে ভাই। আর এই সরকার ভালো হয়েছে, মব মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। এই যে বুইরাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইরা তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনাদেরকে বলি আরো একটা ভুল তারা কি করেছে। এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা, দেখেন এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে। তো যার ভাই, যার বোন, খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে, সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে? একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে, অন্যদিকে সে পরীক্ষা চালায়। এই যে আমলাতন্ত্র, এই যে বুইরাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইরা তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনি শোক দিবস ঘোষণা করেছেন, আপনি সাথে সাথে কি করবেন? সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে, ক্লাস হবে না, শেষ। ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন, সারা বাংলাদেশে দরকার নাই, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে, পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রির 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30 ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণেই তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগ গুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, সেইখানে সেগুলো ঢুকা তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাইশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে ময়ূর গেছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে, কিরে ভাই। আর এই সরকার ভালো হয়েছে, মব মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়।